মন্ত্রণালয় গলে দেখবেন যত মন্ত্রণালয় আছে কোরআন হাদিস দিয়ে একটাও চলে না। কোনো সচিবালয় চলে না, বঙ্গভবন চলে না, কোরআন দিয়ে সংসদ ভবন চলে না, কোরআন দিয়ে জজ কোর্ট চলে না, কোরআন দিয়ে হাইকোর্ট চলে না, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলে না, কোরআন দিয়ে অর্থনীতি চলে না, কোরআন দিয়ে সমাজনীতি চলে না, কোরআন দিয়ে রাজনীতি চলে না, কোরআন দিয়ে কেউ চলে না। শুধু মসজিদে কোরআন তালা লাগাইয়া রাখছো। কোরআন তো শুধু মসজিদ চালাতে আসে নাই, কোরআন তো দুনিয়া পুরাটা চালাতে এসেছে। আবারে লোকমা দেয়, কিন্তু সেই নামাজি যখন আবার জজ হাকিমের চেয়ারে বসে রায় দেয়, একটা রায়ও আর কোরআন হাদিসের আলোকে দেয় না। আশ্চর্য জজ, মসজিদে হুজুরকে লোকমা দিলা, এখন তোমার খবর কি? যখন আপনি মসজিদের মুসল্লি তখন আপনি ঠিক এই সুন্নাহর অনুসারী হয়ে যান, কিন্তু যখন আপনি আবার মন্ত্রী হইয়া এমপি হইয়া দেশ চালান, তখন রাসূলের সুন্নাহ মোতাবেক দেশ চালানোর চিন্তা থাকে না। এতে বোঝা গেল আপনি পুরা সুন্নাহ মানতে রাজি হন নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু মসজিদের ভিতরে শেষ, মসজিদের বাহিরেও রাসূলের সুন্নাহর জীবন আছে না নাই? তাই মসজিদে নামাজি হিসাবে রাসূলকে মানবেন, মসজিদের বাহিরে ব্যবসায়ী যখন হবেন, ও ব্যবসায়ী তুমি হুজুর ভুল করেছে, হুজুরকে মসজিদে লোকমা দিছো, অথচ দোকানে ঢুকে তুমি মালে ভেজাল দাও, ওজনে কম দাও, তোমার লোকমার খবর কি? হজে যাবে হাজী সাহেব, হজের নিয়ত করার পর থেকে, টাকা জমা দেওয়ার পর থেকে তালবিয়া মুখস্থ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মূর্খ হাজী তালবিয়া মুখস্থ করে, নিজে না পারলে দাদা নাতিরে শিখায়, নাতি দাদারে শিখায়, ছেলে বাবারে শিখায়, বাবা ছেলেরে শিখায়, বউ যাবে হজে স্বামী বউরে তালবিয়া শিখায়। কারণ এহরাম বাঁধার সময় তালবিয়া পড়তেই হবে। হজে যদি 10 লাখ পুরুষ যায়, 10 লাখ পুরুষের গায়ের মাঝে হেরামের কাপড়, সবাই জানে এটাই নিয়ম। ও আমার প্রিয় ভাই, কিন্তু সেই হাজী সাহেবের মেয়েটা যখন বিয়ে দেয়, তখন এমন অনুষ্ঠান করে হিন্দু না মুসলমানের বিয়ে বোঝা যায় না। রাসূলকে হজে মানলো, বিয়ের সময় খবর নেই। আমার বন্ধু বিশ্ব নবীকে অনুসরণ করো, এটা ফরজ পুরা জীবনে। একটা এক বিগত লম্বা মেসোয়াক নিয়ে আপনাদের এই পুরা থানায় যতগুলো মসজিদ আছে সব মুসল্লির কাছে, আপনার ইমামের কাছে যদি যান, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মাওলানা সাহেবদের কাছে যান, প্রশ্ন করুন হুজুর মেসোয়াক করার বিধান কি, শরীয়তের আলোকে বলুন। সব হুজুর বলবে সুন্নাত 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 সুন্নাত, একজনও দ্বিমত করবে না। প্রশ্ন করুন হুজুর সবাই সুন্নাহ বলেন, কারণ কি মেসোয়াক কি? হুজুর বলবে কত হাদিসে আছে রাসূল নিজে মেসোয়াক করেছেন, যে কাজ রাসূল করেছেন সেটা সুন্নাহ না বলে উপায় কি? মেসওয়াক করা সুন্নাহ, সব হুজুর একমত। এবার আর একটা সাদা কাগজ নিয়ে যান, হুজুর অন্যায়কারীর বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের তলোয়ার হাতে নেয়ার বিধান কি, এটা একটু লিখে দেন। জিহাদের তলোয়ার কি রাসূল হাতে নেয় নাই? যেই হাতে মেসওয়াক করেছেন ওই হাতে 27টি যুদ্ধে তিনি সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিয়েছেন। হুজুর জিহাদের বিধান কি একটু লিখে দেন। কিছু হুজুর আছে বলবে মিয়া জঙ্গির মামলা খাওয়াইবেন নাকি, আপনার তো উদ্দেশ্য খারাপ দেখতেছি। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন আলেম ওলামাও বাংলাদেশে আছে না নাই? জিহাদ এবং জঙ্গিবাদ একাকার করে ফেলতে চায় এমন কিছু জালেম আছে না নাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই। জঙ্গিবাদ সন্ত্রাস হারাম, আর জিহাদ করা নফল, সুন্নাত, ওয়াজিব, ফরজ কোনটা? মাশাআল্লাহ।
জিহাদ কখনো নফল হয় না, জিহাদ কখনো সুন্নাত হয় না, জিহাদ কখনো ওয়াজিব হয় না, জিহাদ ফরজের নিচেই নামে না, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, একই শব্দ। রমজান মাস আসলে আলেম ওলামারা ওয়াজ করে কুতিবা আলাইকুমুস সিয়াম। এটার অর্থ কে না জানে? বাংলা অর্থ হলো তোমাদের উপর রমজানের রোজা নফল না ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। মুসলমান মেসওয়াকের সুন্নাহর সাথে একমত, জিহাদের সুন্নাহর সাথে একমত হয় নাই, তাহলে বোঝা গেল ফরজ ছাইরা দিয়া নফল ধরছে। জিকিরের ফরজের ব্যাপারে, জিকিরের ইবাদতের ব্যাপারে কারো দ্বিমত নাই। সকাল সন্ধ্যা জিকির করো, বিশ্বনবী জিকির করেছেন, নিশ্চয় জিকির হবে। সকাল সন্ধ্যা জিকির করা নফল, কিন্তু এলাকায় অন্যায় দেখলে অন্যায় প্রতিরোধ করা নফল না ফরজ? কিন্তু কত জিকিরওয়ালা আছে অন্যায়ের প্রতিরোধের খবর নাই। ও বন্ধু, পাগড়ির গুরুত্ব আছে, পাগড়িকে বুঝতে হবে, জানতে হবে। রাসূল পাগড়ি মাথায় দিয়েছেন, কিন্তু নামাজে যাইয়া যদি আপনি লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধেন, হইবনি? আপনাকে বুঝতে হবে লুঙ্গি ফরজ, পাগড়ি নফল। যদি পাগড়ি না থাকে, ওই পাগড়ি খুলে লুঙ্গি বানাতে হবে। পাগড়ি না থাকলেও চলবে, লুঙ্গি নাই, পাগড়ি খুলে লুঙ্গি বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটা আমাদের জন্য মডেল। এজন্য বিশ্বনবীর সাথে পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আপনি যেখানে থাকবেন সেখানে জীবনটা আপনি মিলাবেন, এটার নাম ইসলাম। এখন আল্লাহর নবীর পুরা জীবনী নিয়ে আলোচনা করা তো সম্ভব একদিনে। কোরআনে লাগছে 23 বছর নাজিল হইতে, আমরা পারবো না একদিন, দুদিন, 1 বছর, 2 বছরেও। তো আজকের মাহফিলে সংক্ষেপে কি বলবো? বিশ্বনবীর আমল কেমন আজকে বলবো না, বিশ্বনবীর দিনের এই যে আগমন, দিন নিয়া আজকে শুধু বলবো কেন নিয়ে এসেছেন, উদ্দেশ্য কি। আমার বন্ধু 10 তলা 5 তলা বিল্ডিং আপনাদের এলাকায় আছে, বাজারে গেলে দেখতে পাবেন 3 তলা 5 তলা বিল্ডিং। ওই বিল্ডিংটার কাজ শুরু করছে আগে না প্ল্যানিং করছে আগে? আগে পরিকল্পনা পরে কাজ। বিশ্বনবী কেন এসেছেন, কি পরিকল্পনা আল্লাহর ছিল, কাজের আগে এটাই জানা দরকার আছে না নাই? আজকে এটা না জানার কারণে 90% মুসলমানের দেশে নামাজ রোজা হজ যাকাত আছে, কিন্তু কোন অফিসে ইসলাম পাওয়া যায় না। আজকে মসজিদে ইসলাম ঢুকে গেছে, মাদ্রাসায় ঢুকে গেছে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এটা কি মসজিদ মাদ্রাসা না পুরা জীবন? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ করে দিয়েছি। 90% মুসলমানের দেশে ইসলাম কেন নাই? কোথাও ইসলাম, অফিসের কোথাও ইসলাম পাওয়া যায় না। শিক্ষা মন্ত্রণালয়ে গেলে দেখবেন, ধর্ম মন্ত্রণালয়ে গেলে দেখবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে দেখবেন, যত মন্ত্রণালয় আছে কোরআন হাদিস দিয়ে একটাও চলে না। কোনো সচিবালয় চলে না, বঙ্গভবন চলে না, কোরআন দিয়ে সংসদ ভবন চলে না, কোরআন দিয়ে জজ কোর্ট চলে না, কোরআন দিয়ে হাইকোর্ট চলে না, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলে না, কোরআন দিয়ে অর্থনীতি চলে না, কোরআন দিয়ে সমাজনীতি চলে না, কোরআন দিয়ে রাজনীতি চলে না, কোরআন দিয়ে কেউ চলে না। শুধু মসজিদে কোরআন তালা লাগাইয়া রাখছো। কোরআন তো শুধু মসজিদ চালাতে আসে নাই, কোরআন তো দুনিয়া পুরাটা চালাতে এসেছে। আমার বন্ধু, কেন কোরআন সব জায়গায় নাই? এর একটা প্রশ্ন, একটাই উত্তর যদি হয়, সে উত্তরটা হলো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মতের লক্ষ্যের মিল নেই। উম্মত নামাজ রোজা হজ যাকাত করে মনে মনে ভাবে আমার জান্নাত ঠেকায় কে, জান্নাতি আমি হয়ে গেছি।
ভুল করেছেন আপনি। জান্নাতে যেতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই লাগবে, কিন্তু এই কয়টার নাম ইসলাম না। আল্লাহ বলেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহ, আমি কোরআন দিয়া, দ্বীন হক ইসলাম দিয়ে আমার রাসূলকে পাঠাইছি। আমার উদ্দেশ্য হলো তিনি জমিনের মাঝে সব মতবাদের উপরে আমার কোরআনকে বিজয়ী করে দেবেন। দ্বীনের বিজয়ের জন্য আমি রাসূল পাঠাইছি। এখন দ্বীনের বিজয় নবীর জীবনের লক্ষ্য আল্লাহ কোরআনে 3টা সূরাতে বলছে। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টা সূরাতে আল্লাহ একই কথা 3 বার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি দ্বীনের বিজয়ের জন্য রাসূল পাঠাইছি। দ্বীনের বিজয় রাসূল করে দিয়েছেন, কিন্তু আমাদের দেশে দ্বীন আজকে বিজয়ী না, পরাজিত। দ্বীনের বিজয় না থাকার কারণে নামাজের বিজয় নাই, দ্বীনের বিজয় না থাকার কারণে রোজার বিজয় নাই, দ্বীনের বিজয় না থাকার কারণে ইসলাম কোথাও পাওয়া যায় না। দ্বীন যদি বিজয় হয়ে যেত তাহলে বন্ধু আইন হয়ে যেত, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করো, বেচা কেনা স্টপ করে দাও, এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? দ্বীন যদি বিজয় হয়ে যেত তাহলে আমার প্রিয় ভাইরা নামাজের ওয়াজের প্রয়োজন আর ছিল না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম একমত, যদি কোনো বালেগ নামাজ না পড়ে প্রমাণ হয় তাকে ধরে জেলে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন তাকে জেলে দেওয়ার আগে একটু পিটাও। যদি দোকানে তালা লাগাইয়ে দেয়া হতো, নামাজে না গেলে লাইসেন্স ক্যান্সেল করে দেয়া হতো, বেনামাজি পাইলে জেলে পুড়িয়ে দিত। এই আইন যদি চালু হয়ে যায় আপনাদের বাজারের মসজিদগুলোতে মানুষ জায়গা দেয়া যাবে না, এক মসজিদে 5 বার 7 বারও জামাত হওয়া লাগতো। আমার ভাইয়েরা, দ্বীনের বিজয় হয় নাই, ওয়াজ আমরা করেছি, দ্বীন সমাজে নাই। এখন ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে। সুদ খাইয়া যদি নামাজ পড়ো তুমি কিসের মুসলমান? গোশ খাইয়া নামাজ পড়ো তুমি কিসের মুসলমান? হারাম খাইয়া পেট বড় কইরা ওই দেহ নিয়া জান্নাতে ঢুকবা, তোমারে কইল কি? হারাম টাকা দিয়া কাপড় কিনা, ওই কাপড় পরে তাহাজ্জুদ পড়লে তোমারে কে কইছে আল্লাহ কবুল করবে? আজকে যুব সমাজ মাদকের সবলে শেষ হয়ে যাচ্ছে। আজকে পুরা জাতিকে একটা উলঙ্গ জাতিতে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে করে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। পত্র পত্রিকা দেখলে মাঝে মাঝে কষ্টে বুকে চিনচিন করে ব্যথা হয়। পত্রিকায় দেখলাম ইদানিং একটা নায়িকার বাচ্চা হবে, এই কথা শুনে চ্যানেলগুলো পাগল হয়ে গেল, মিডিয়া পাড়ায় জোয়ার উঠে গেল, শোরগোল হলো। আর আজকে দেখলাম ওই মেয়ের বিয়ে নাকি আজকে হচ্ছে। তাহলে বিয়ের আগে বাচ্চা যেটা হয় এটা হালাল জাদা না হারাম জাদা? ওই হারাম জাদা নিয়ে বাংলাদেশের পত্রিকা মাতামাতি করছে। তার কথা বলা হচ্ছে সে নাকি মা হয়ে যাচ্ছে, অথচ বিয়ে হবে আজকে। হারাম সন্তান নিয়া হইচই করে কি মেসেজ দেয়া হচ্ছে? বোঝানো হচ্ছে বিয়ের আগে সন্তান হওয়া অসুবিধা নেই। মাদকের বিরুদ্ধে কত ওয়াজ চলছে, মদ বন্ধ হয়নি, হবেও না। প্রশাসন আজকে মাদকের বিরুদ্ধে কতটা স্ট্রং আমরা দেখি, মাঝে মাঝে ধরে ধরে জেলে দেয়, গুলি করে, মাদক ব্যবসায়ীকে লাশ বানায় ফেলে ক্রস ফায়ার দিয়ে। তারপর ইয়াবা ঢুকতেছে প্রতিদিন লক্ষ লক্ষ ফিস। খায় কেডা? খাওয়ার লোক আছে না নাই? তুমি দ্বীনের বিজয় না করলে এগুলো বন্ধ হবে না। যদি হযরত ওমরের মতো 80 ভেটারান চালু করে দেয়া যায়, 6 মাস পরে দেখবা বাংলাদেশে মাদক সেবী পাওয়া যাবে না। দ্বীনের বিজয় যখন হবে তখন ইসলামের আইন চালু হবে।
সবার জন্য একটাই আইন হবে, গরিবের ছেলে মদ খেলে জেলে দিবা, ধনীর ছেলে 5 স্টার হোটেলে মদ খাইলে সেলুট দিবা। 2 রকম আইন দিয়ে মাদক বন্ধ হবে না। আমার ভাইয়েরা, দিনের বিজয় যদি না হয় সিনেমা বন্ধ হবে না, ঠিক না? হুজুররা ওয়াজ করতে করতে মরে গেছে, বড় বড় আলেমরা চলে গেছে। বলুন তো সিনেমা মারা গেছে না আরো জওয়ান হইছে? জি বাংলা স্টার জলসার কারণে এখন মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। কিভাবে বন্ধ করবেন মদ? কিভাবে বন্ধ করবেন জুয়া ক্যাসিনো? কিভাবে বন্ধ করবেন সুদী ব্যাংক? কিভাবে বন্ধ করবেন ঘুষ খাওয়া? কিভাবে বন্ধ করবেন পরের জমি দখল করা? কিভাবে বন্ধ করবেন অনাচার অবিচার? বন্ধের একটাই হাতিয়ার, আল কোরআনকে সংসদে নিতে হবে, কোরআনের বিজয় করতেই হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। তখনই দেখবেন আবার ঘরের দরজা খুলে ঘুমানো যাবে। যে কোরআনের বিজয়ের পরে জাহিলিয়াত দূর হয়েছিল, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন, কোনো বডিগার্ডের প্রয়োজনই আর ছিল না। যদি আমরা দুনিয়ায় শান্তি পেতে চাই, আখেরাতে মুক্তি পেতে চাই, বিশ্বনবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়, ওটাকে নিজের জীবনের লক্ষ্য বানাতেই হবে। রাসূলের সাথে অ্যাটাচড হবেন না, কপালে জান্নাত নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বিজয় করার জন্য কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ হবে, আজান হবে, চলতে থাকবে মাহফিল। আমাদের রফিকুল্লাহ আফসারী ভাই